যীশু খ্রিস্টের শিশু সব আমাদের গ্রামেও এসেছিল তো, বলে হাতে নাকি 3টে টালি দিয়ে যিশুর নাম বললে কোমরে বাতটা সব ভালো হয়ে যাবে। আমি বললাম তাহলে তোমরা করোনার সময় ছিলে কোথা? ওরা তো বুঝতে পারেনি ভুল বাড়ি ঢুকে পড়েছে, ওরা বুঝতে পারছেনি। যাদেরকে তাড়াবার জন্য আমি আদা জল খাইয়ে লেগেছি ওরা সেই বাড়িতে ঢুকেছে। হ্যাঁ, আমি বললাম তাহলে ভাই করোনার সময় তোমাদের হাততালি ছিল নি? বলে ছিল, কিন্তু কাজ হয়নি। এখন কি করে কাজ হবে? বলে হাতে 3বার তালি দাও, দিলে বাতটা সব। আর ওইসব বাজে কথা বলোনি, ওসব বাজে কথা বলোনি। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্মে নকল করা মোটেই ভালো কাজ নয়। পরের ধর্ম নকল নয়, নিজের ধর্মে মৃত্যু হোক সে ভালো, পরের ধর্ম নকল নয়। আর যারা এই সমস্ত পাল্লায় পড়ে হরি মন্দির ভেঙে দিচ্ছে, যারা এই সমস্ত পাল্লায় পড়ে ঠাকুর ঘর তুলে দিচ্ছে, তারাই জানে তাদের জীবনে কি দুঃখ আছে। যদি এই রকম কোনোদিন কোনো দল ঘরের সামনে এসে দাঁড়ায়, ওগুলোকে পিটিয়ে তাড়াবেন একবারে। আমি শিখিতে গেলাম, কিছু সম্প্রদায় বেরিয়ে গেছে হিন্দুদের মধ্যে ফাটল লাগাবার জন্য, খুব সাবধান। কেন জানো? একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ যায় না, বাকিরা ছবি তুলে ফেসবুকে দেয়। এজন্যই ধর্মের এত অবনতি এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে এখনো যদি হিন্দু তোমরা এক না হও, এখনো যদি একে অপরের বিপদে পাশে গিয়ে না দাঁড়াও, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার, এখনো যদি একে অপরের বিপদে গা বাঁচিয়ে চলো, লিখে মিলিয়ে নিও, সেদিন হয়তো আমি থাকবো না। আজ থেকে 20 বছর পরে কালিকাপুরে সন্ধেবেলায় শঙ্খ বাজানো বন্ধ হয়ে যাবে, মন্দিরে ঝাঁঝ বাজানো বন্ধ হয়ে যাবে, গ্রামের হরিনামটা বন্ধ হয়ে যাবে। সব সময়ের জন্য মনে রাখবেন, ভগবান বিদুরের ঘরে গিয়ে কলার খোসা খেয়েছে, দুর্যোধনের ভালো ভাত তরকারি ছেড়ে দিয়েছে। কেন? ভগবান গরিবের সাকন্য বড় ভালোবাসে, বড় লোকের অহংকার করা দ্রব্য ভগবান ভালোবাসে না। হ্যাঁ, জীবনে 2 ধরনের লোককে রাগাবেন না, এক হচ্ছে ডাক্তার, আরেক হচ্ছে ভগবান। ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। এই দুটো লোককে সব সময় শান্ত রেখে কাজ করতে হবে, একটা করে রাগানো চলবে না। রহিদাস একটু একটু করে বয়স হচ্ছে, আর যখন বৃদ্ধ হলো, কাশীধামের রানীমা এসে রহিদাসের চরণে পড়েছে, রহিদাস তুমি আমাকে দীক্ষা দাও, তুমি আমার গুরু হও। রহিদাস রানীমাকে দীক্ষা দিয়েছে, কিন্তু দীক্ষা দিলে হবে কি, রানীমাকে শিক্ষা দিয়ে দিয়েছে। রানীমা, গৃহে বা বনেতে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো, ছিল না? নরোত্তম মাগে তার সঙ্গ, তুমি যেখানেই থাকবে। রহিদাস রানীমাকে শিক্ষা দিচ্ছে, হাতে কাম মুখে নাম সদাই করিবে, সদাই করিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে, তোমারে ডাকিবে। তাই জীবনে যে কাজ করুন না কেন, সব সময়ের জন্যে একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিসই মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন। জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে বাহু তুলে আর বলিতে। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম,
হরি নাম নাম তুমি গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী 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 কথা বলিতে কৃষ্ণ নাম পথে চলিতে কৃষ্ণ নাম কথা বলিতে কৃষ্ণ নাম পথে চলিতে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর গাহরা গাহরা গাহরি নাম পথ চলিতে আর বলিতে উলুধ্বনি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে আমরা গাব। যদিও রাত গভীর, যে আমার সঙ্গে সহশিল্পীর কাজ করছে, যে আমার সঙ্গে খোল বাজাচ্ছে, আপনারা বসে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, প্রত্যেকে অনুভব করছেন মর্মে মর্মে এদের কাজ, যে যে যন্ত্র সঙ্গীতে সাহায্য করছে কত নিখুঁত, একদম নিখুঁত, একটুও ভুল হয় না। লক্ষ্য রাখুন যে দোয়ার কি করছে, সুরটা কোথায় ছাড়ছে। গাও। আমরা গাব। হরি নাম গাব না গাব না গাব না গাও হরি হরি নাম অজ্ঞান মোর স্বভাব থেকে, যেখানে শেষ করেছ পথ থেকে, অজ্ঞান মোর স্বভাব থেকে
তোর ভাবে তুই নে মারেকে এবার জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাবই আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময় আমার চেতনা চৈতন্য করুন ধ্বনি। দেবা চৈতন্যময়ী, দেবা চৈতন্যময়ী, দেবা চৈতন্যময়ী। পথ চলিতে আর বলিতে রহিদাস শনিমাকে দীক্ষা দিয়েছে, চলে যাচ্ছেন না? আমরাও যাবো তো, জানি যান ওই চাটনি দিলেই বাস, পায়েস দিচ্ছে। হ্যাঁ, এত কষ্ট করে কমিটি ডাক দিয়ে এনেছে। এই কটা বাজে? 12টা বেজে গেছে। 1:20। আমার তো 12টা, 1:20 তো আপনাদের। আমার 12টা বহু আগে গেছে শেষ হয়ে। দুর্গা পূজা থেকে কীর্তন চলছে, আশ্বিন মাস থেকে ছুটি নাই। আষাঢ় মাসে গিয়ে ছুটি হবে রথের পর, আরো 12টা আছে। 1:20 কি 4:20 শেষ। আমি নাম ছেড়ে দিলেও নাম আমাকে ছাড়ছেনি, বলে একবার আসো। যাক, নিয়ে গিয়ে যখন দাঁড়ালো, ওই সম্মুখে যখন দাঁড়িয়েছে কাশীধামের ব্রাহ্মণগণ, তারা একবারে রেগে আগুন। আসতে, হ্যাঁ, ভগবানকে ভালোবাসা মনে রাখবে। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। আর ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ তখন সাধুসঙ্গ লাভ করে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। হরি বল, হরি বল। এত সহজ চাইলে হবে নাকি? যে বুঝেছে সে বুঝেছে, না বুঝেছে ভালো আছে, আদা বুঝে প্রাণ গেছে। খুব সাবধান ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবসময়ের জন্য জানবেন ঈশ্বরের মহিমা কোনোদিন কোনো কিছুর বিনিময়ে ছোট করা যায় না। কোনো কিছুর বিনিময়ে ছোট করবেন। ভগবানকে ভালো না ভালো লাগে ভালোবাসবেন না, কিন্তু যদি ভালোবাসেন অন্তর দিয়ে বাসবেন। রানীমা মুচির কাছে দীক্ষা নিয়েছে, কাশীধামের ব্রাহ্মণগণ রেগে আগুন হয়েছে। সকলে মিলে রানীমাকে বলছে, এর জন্য তোমায় প্রায়শ্চিত্ত করতে হবে। কি প্রায়শ্চিত্ত? তুমি সকল ব্রাহ্মণদেরকে খাওয়াবে, আর সকল ব্রাহ্মণদেরকে একটা করে সোনার পাত্র দান করবে। সকল ব্রাহ্মণ রান্না করে খেতে বসলো, আর যখনই খেতে বসে সবাই মিলে প্রসাদ বদনে তুলতে গেছে, দেখে সকলার পাশে রহিদাস বসিয়া রহিদাস বসিয়া আছে, বসিয়া আছে। ব্রাহ্মণগণ ছুটে গিয়ে রহিদাসের সামনে দাঁড়িয়ে হাত জোড়ো করেছে। রহিদাস, আমাদের ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, না চিনে অন্যায় করে ফেলেছি, না বুঝে অন্যায় করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। হাত জোড়ো করে যখন চাইল, এই চাওয়া মাত্র রহিদাস বলছে, শোনো, আমি তোমাদের ক্ষমা করার কে? আমার গোবিন্দ তোমাদের ক্ষমা করে দিয়েছে, এতেই হবে। সকল ব্রাহ্মণগণ বলে উঠল, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভগবান স্বপ্ন দিয়ে বলছে, রহিদাস চলে এসো আমার কাছে। কোথায়? হস্তিনাপুরে। আমি সকল ব্রাহ্মণদের পা ধোয়াচ্ছি, সকল মানুষের পা ধুইয়ে দিচ্ছি। যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছে, রাজসূয় যজ্ঞ, তুমি এসো, আমি তোমাকে বুকে জড়িয়ে ধরবো, সেইখানে তোমার সঙ্গে আমার মিলন হবে। হ্যাঁ, রহিদাস ছুটে যায় গোবিন্দের জন্যে, গোবিন্দের পানে ছুটে গিয়ে গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয়
গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানাইয়ালাল। শ্যাম সুন্দর কানাইয়া শ্যাম সুন্দর দেখা হবে আবার কানাইয়ালাল। শ্যাম সুন্দর কানাইয়া গিরিবরধারী নন্দ দুলাল। গিরিবরধারী নন্দ দুলাল। জয় জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। 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 যমুনা পুলিনে বংশী বাজাও হে। যমুনা পুলিনে বংশী বাজাবে। নটবর গোপ বেশ ধরে নটবেদ গোপালি বেশ ধরি। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। কেশব মাধব দীন দয়াল। কেশব মাধব দীন দয়াল। ভগবান ছুটে গিয়ে রোহিদাসকে বক্ষ মাঠে জড়িয়ে ধরল। আর রোহিদাসকে বক্ষ মাঠে জড়িয়ে ধরে রোহিদাসের সনে প্রভুর মধুর মিলন। রোহিদাসের সনে প্রভু মধুর মিলন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। উলুতনে হরিতনে ভরিল ভুবন। রোহিদাসের সনে প্রভুর মিলন হইল। রোহিদাসের সনে প্রভুর মিলন হইল। এবার চার বদনে সবে মিলে হরি হরি বল। চারবরণে সবাই মিলে ঘড়ি ঘড়ি বল। ভক্ত সনে ভগবানের মধুর মিলন। ভক্ত সনে ভগবানের মধুর মিলন। এবার উলু উলু ধ্বনি করে যত নারীগণ। উলুতনে করে সবাই যত নারীগণ। যে ভক্ত সনে ভগবানের